হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন বর্তমানে আছি আমার নানু বাসায়। আর আমার নানু বাসা যেহেতু নদীর পাশে, তো স্মৃতি ঘেরা স্মৃতি মুহূর্ত একটি নৌকা ভ্রমণে যাচ্ছি আমার নানু বাসার সব আপুরা মিলে। এই নৌকা ভ্রমণে কি কি করলাম, কিরকম মজা করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন যেহেতু বর্ষাকাল, নদীতে খাল বিলে সব জায়গায় কিন্তু পানি থই থই করতেছে আর পরিবেশটা এত সুন্দর লাগে। বর্ষাকালে কিন্তু অনেক সুন্দর লাগে চারপাশের পরিবেশগুলা। চারপাশের পরিবেশের সাথে নদীর পানি, আর সাথে যদি থাকে নদীর পানির মধ্যে শাপলা ফুল, তাহলে তো কোনো কথাই নাই। এত সুন্দর পরিবেশটা। আমরা পরন্ত বিকেলে চলে গিয়েছিলাম নৌকা ভ্রমণে। নৌকা ভ্রমণে যেহেতু গিয়েছি, নৌকা না চালালেই তো নয়। আমি কিন্তু আবার নৌকা চালাইতে পারি না, তাও একটু ট্রাই করলাম। আর নদীর পানিগুলো খুব সচ্ছল ছিল, আর নদীটা কিন্তু বেশ বড়ই ছিল, কারণ দুই একটা ট্রলারও চলে। তো এই তো শাপলার রাজ্যে চলে আসলাম। আমার এত ভালো লাগে শাপলা ফুল, যেহেতু আমাদের জাতীয় ফুল শাপলা। আর শাপলা কিন্তু নদীর পানির মধ্যে ফুটে থাকলে যে এত সুন্দর লাগলে বলে বুঝাতে পারবো না। আমি কিন্তু এখন থেকে শাপলা তোলা শুরু করে দিয়েছি। আর এত সুন্দর শাপলা ফুল আর পাতা দেখে আমি তো পুরো দিশেহারা হয়ে গিয়েছি। যেহেতু আমরা বিকেল টাইমে গিয়েছিলাম, শাপলাগুলো ডুবে গেছে, আর সকালে গেলে নাকি শাপলা ফোটে। তো যাই হোক, আমরা নদীটা পার করে কিন্তু একটি ক্ষেতের মধ্যে চলে আসলাম। আর ক্ষেতে কোমর পর্যন্ত পানি ছিল, আর এই পানিতে কিন্তু শাপলা ফুটেছিল। আর এত পরিমাণ এই ক্ষেতের মধ্যে শাপলা। আর যেহেতু আমার মামাতো বোনের ছেলেদের নিয়ে গিয়েছিলাম আর আমার আপুদের নিয়ে গিয়েছিলাম, ওরা এই ক্ষেতের মধ্যে নেমে শাপলা তুলতেছিল, আর প্রচুর পরিমাণে শাপলা। আর ওদের নামা দেখে, ওদের আনন্দ দেখে আমিও নৌকার মধ্যে থাকতে পারিনি, আমিও পানির মধ্যে নেমে গিয়েছি, যেহেতু আমার অল্প পানি ছিল। আর এত সুন্দর দৃশ্য দেখে নিজের হাতে শাপলা তুলবো, এরকম অবস্থায়ও যদি নৌকার মধ্যে বসে থাকি তাহলে কি চলবে? আমিও নেমে পড়েছি। আমি কিন্তু এই লোভটা সামলাতে পারিনি। প্রচুর পরিমাণে শাপলা ছিল, আর অনেক গুঁড়া গুঁড়া মাছও ছিল। আমার যে এত ভালো লাগতেছিল। তো আমার দুই মামাতো বোনের ছেলে কিন্তু একেবারে শাপলা অনেকগুলো করে নিয়ে আসছে। আর এদিকে কিন্তু অন্য ছোট ছোট দুটা ছেলে মেয়েও এসেছে তাদের নৌকা নিয়ে, তারাও শাপলা নিতে এসেছে। আর আমাদের নৌকাগুলো কিন্তু ধাক্কা দিতে দিতে নিতে হয়েছে, কারণ যেহেতু অল্প পানি ছিল, মাটির সাথে নৌকার তলি আটকে গেছে। আসলে একটা কথা বলতে কি, নানুদের বাসায় কিন্তু স্মৃতি ঘেরা অনেক মুহূর্ত থাকে। নিজেদের বাড়িতে এত সুন্দর সময় কাটানো কিন্তু যায় না, কিন্তু নানুদের বাসায় আসলে কিন্তু অনেক আনন্দ করা হয়, অনেক স্মৃতি হয়ে কিছু মুহূর্ত কাটাই আমরা। আর এদের দেখেন, আমরা নৌকা কিন্তু এই দুইটা বাচ্চা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল। আর এত পরিমাণ শাপলার পাতা। আমার তো শাপলা ফুলের কথা পরে, শাপলার পাতাগুলো দেখে আমার মনটা একবারে ভরে গেছে। আমি অনেকদিন যাবৎ বলতেছিলাম আমার হাজব্যান্ডকে যে আরিয়ল বিল যাই চলো, কিন্তু আরিয়ল বিল গেলে কি হবে, আমি তো সেই ফিলটা এখান থেকেই নিয়ে ফেলছি। আর এত ভালো লাগতেছে আমার। আমার ইচ্ছা করতেছে যে এই ওদের মতো আমিও পানির মধ্যে ইচ্ছা মতো গোসল করি বা ডুব দেই। তো যাই হোক, আমি যেহেতু বাঙালি মেয়ে, আমি গ্রামের মেয়ে, আমি সব কিছুই পারি, সব ভাষায় কথা বলতে পারবো। বিশ্বাস করেন, এরকম একটা মুহূর্ত, এই শাপলার পাতাগুলা হাতটা ধরতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এই শাপলার পাতার উপরে আমি পা বিছিয়ে নিচ্ছি। আর এখন আমরা অনেক শাপলা তুলেছি, আর এখন আমরা চলে যাব নদীর মধ্যে। যেহেতু ক্ষেতের মধ্যে অল্প একটু পানি, আবার আমাদের ঠেলে ঠেলে নৌকাটাকে মাঝ নদীতে নিয়ে যেতে হচ্ছে। আর দেখেন কি সুন্দর শাপলা ফুল, আমরা এতগুলা শাপলা নিয়ে এসেছি। বিশেষ করে এই শাপলাগুলো কিন্তু খাওয়া যায়, অনেক ভালো লাগে খেতে। কিন্তু আমি শাপলা তেমন একটা খেতে পছন্দ করি না, কিন্তু আমার দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখেন নদীর মধ্যে কিন্তু এরা অনেকভাবে মাছ ধরে, নৌকা দিয়ে, ভেল দিয়ে। আমাদের এদিকে এগুলাকে ভেল বলে। এই ভেলের মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর উনি কিন্তু এই ভেলের মাছগুলো এখানে রেখেছে। তো আমিও কিন্তু সামনের দিকে আবার যাচ্ছি নৌকা বেয়ে। আর একটা খুব সুন্দর শাপলা পেলাম, ফুটন্ত শাপলা। এর ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।